আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার অনেক দিন পর চলে আসলাম বাগানের ভিডিও নিয়ে। তো এই একই বাগান, একই গাছপালা আপনাদের তো প্রতিদিনই প্রায়ই দেখাই। নতুন আর কিছু নাই, কিন্তু এখন অনেক দিন পর পর ভিডিও দিতে হচ্ছে, কেননা সামনে পরীক্ষা আমার। তো দেখেন, শীতকালে মানুষ ঘোরে, মা, খালা, মামি, চাচির হাতের পিঠা খায়, তারপর বিয়ে করে। এই যে আমার পাশের বাড়িতেও দেখেন বিয়ে হচ্ছে, লাইটিং করছে। যাই হোক, এখন বোঝা যাচ্ছে না দিনের বেলায় বলে, কিন্তু এই হাড় কাঁপানো শীতের মধ্যে আমাকে দিতে হবে পরীক্ষা। এই জন্য আর কি আপনাদের সাথে বেশি একটা ভিডিও নিয়ে আসা হবে না আপনাদের সামনে। তারপরও আসলাম আজকে সেই একই গাছ, আব্বুর পছন্দের গাছ দেখাইতে। সেদিন আমি আপনাদের দেখাইতে পারি নাই যে এটা হচ্ছে এলাচ গাছ। এলাচ গাছ লাগাইছে আব্বু। দেখেন সিম অনেকগুলো পাড়া হয়েছে, আরও সিম হচ্ছে। ছোট্ট ফুলকপি হয়েছে, ফুলকপি হয়েছিল দুইটা বড় বড়, আপনাদের তো দেখাইছিলাম আগের ভিডিওতে। তো আবার একটা হচ্ছে। যাই হোক, ফুলকপিগুলো টেস্ট আছে কিন্তু। আর মাধবীলতা গাছে কোনো ফুল নাই এখন। এদিকে সবুজ শাক লাগাইছে, এই যে অনেক সবুজ শাক হয়েছে। যে পুঁই শাক, পুঁইয়ের ফল কিংবা মেচোর, অনেকে অনেক কিছুই বলে, এগুলো হয়েছে ভালোই। পাতাকপি হতে অনেক টাইম লাগে হয়তো, এর মধ্যে দুইটা ফুলকপি হয়ে গেছে, পাতাকপি বড় হওয়ার কোনো নাম নাই। যাই হোক, রক্তগাঁদা ফুলগুলো অনেক সুন্দরই লাগে। কাটামুকুট গাছ বড় হয় না, বুঝছেন। আর সাথে পাশে হচ্ছে নয়নতারা। এই যে গোলাপের কুড়িটা আপনাদের দেখাইছিলাম, এটা অলরেডি একটু ফুটছে, পুরোপুরি ফুটে নাই। ওইদিকে আরও 2-3টা হয়েছে কুড়ি। আমি তো অবশ্য অনেকদিন পরে ছাদে আসলাম, আপনাদের সাথে আমিও নতুনই দেখতেছি সব কিছু। তারপর দেখছেন এই যে গাঁদাগুলো অনেক বড় হয়েছে, গাঁদা ফুল। আর এই গাঁদা ফুলটা ছিঁড়ে পড়েছিল, আমি এবার গাছে রেখে দিয়েছিলাম, ওইরকমই আছে। যাই হোক, অনেক সুন্দর, অনেক বড়। এই যে গোলাপ, তবে আমি কিন্তু কখনো কোনো গোলাপ পাইনি কারোর কাছ থেকে। ফুল যেটুকু পাইছি বান্ধবীদের কাছ থেকে পাইছি, কেউ কখনো আমাকে সেভাবে না চাইতেই ফুল দেয় নাই বান্ধবীরা ছাড়া। যদিও নিজেদের গাছের গোলাপ আছে, বাট কারোর কাছ থেকে পেলে তো ভালোই লাগে, কি বলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বান্ধবী ছাড়া কারোর কাছ থেকে পাইনি। এই গোলাপের অবস্থাটা অনেক খারাপ, অনেক দিন ধরেই তো ফুটছিল। যাই হোক, যে সেই পেঁপে গাছ, নামেই পেঁপে গাছ, পেঁপে আজ পর্যন্ত দেখি নাই, দেখবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। কেননা এটা আসলেই পেঁপে হবে কি না আল্লাহ জানে। টমেটো গাছে প্রচুর টমেটো হয়েছে। আচ্ছা, এই টমেটোটা পারা যায়, কি বলেন? লাল হয়ে গেছে। আমার আব্বু তো এরকম থাকতেই পারে, এর থেকে একটু লাল হলে হয়তো বা পারলে ভালো। আচ্ছা, এটাই পারি আজকে, আপনাদের সাথে তো দেখানো হয় নাই পেরে কোনো কিছু। যদিও আব্বু আম্মুর কাছে না শুনে আমি কিছু পারি না, তারপরও আজকে এই টমেটোটা নিয়ে যাই, দেখি বাসায় কি বলে, বকাবকি করে কিনা, যে পুরাপুরি লাল না হইতে পেরে নিয়ে আসতো, বলতেই পারে আমার আব্বু। কিন্তু যাই হোক, তারপরেও পারলাম। এতগুলো টমেটোর মধ্যে একটা কাঁচা টমেটো পারলেও কোনো সমস্যা নাই নাকি। সফেদার অবস্থা আগের মতোই। এবং
যে আরেকটা পাতাকপি, পাতাকপি খেতে হবে ভাবি শীতের শেষে। পাতাকপি তো অনেক দেরিতে হয়। আপনাদের মেবি আমার ব্লগগুলো বোর লাগতে পারে, কী করবো বলেন। আমি পড়াশুনো করি আর এই ফোন নিয়ে থাকি, তো আমার আসলে আইডিয়া নেই সেভাবে কীভাবে অ্যাট্রাকটিভ ব্লগ বানাইতে হয়। আমি জাস্ট শখের বসে আব্বু আম্মুর শখের বাগান নিয়ে একটা করছি, সেটা মানে এই জন্যই হচ্ছে। ইচ্ছা হইলে আপনাদের যদি দেখতে ইচ্ছা হয় দেখবেন, আপনাদের জন্য বা নিজের রিফ্রেশমেন্টের জন্য বলতে পারেন। ভিডিও করি নিজের চ্যানেলে আপলোড দিই। আর একটা বিষয় কি, আমার হচ্ছে মানুষের মধ্যে কথা বলতে খুব আনইজি লাগে। যেমন অনেকে হচ্ছে ট্রাভেল ব্লগ করে বা অনেক ধরনের ব্লগ করে, তো মানুষের মধ্যে কথা বলা কিংবা এরকম ভিডিও করা, আমি আসলে বিষয়টা আমার কাছে খুব মানে ইরিটেটিং লাগে। তো আমি হচ্ছে ছাদে এসে নিরিবিলি ভিডিওগুলো করি শখের বসেই। কেমন লাগছে জানাবেন, যদি বিরক্ত লাগে কিংবা বোর লাগে সেটাও বলবেন, চেষ্টা করব ভালো করে করার। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের মানে ফিডব্যাকগুলো আমাকে সাহায্য করবে ডেভেলপ করতে আমার স্কিলগুলো। আর এই তো সামনে পরীক্ষা, দোয়া করবেন সবাই আমার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।